আমার বাসায় একদিন এক নাস্তিক এলেন। নাস্তিকের বাড়ি পাবনাতেই, পাবনা এডওয়ার্ড কলেজের প্রফেসর। আমাকে এসে বলেন, মাদানী সাহেব, আমি কিন্তু ধর্মকর্ম কিছু বুঝি না। জন্মে সূত্রে আমি হিন্দু, কিন্তু আমি হিন্দু ধর্ম মানি না, ইসলামও মানি না। ধর্ম দিয়ে বুঝালে আমাকে হবে না, যুক্তি দিয়ে আমাকে বুঝাতে হবে। আমি বললাম, ঠিক আছে, ধর্ম তো মানেন না, কিছু তো মানেন। কি মানেন আপনি? এই যে সূর্যটা যে ওঠে, এটা কিভাবে ওঠে? কয়, সূর্যটা ন্যাচারাল। বাতাস যে প্রবাহিত, এটা কি ন্যাচারাল? রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। এটা হলো প্রাকৃতিক নিয়মে সব চলছে, সব ন্যাচারাল। এখানে সত্তা বলে কেউ নেই। বিগ ব্যাং, মহাবিস্ফোরণের মাধ্যমে এগুলি ঘটেছে। বলেন তো তাহলে আপনি একটা প্রশ্নের জবাব দেন, মুরগি আগে জন্মেছে না ডিম? তো ভদ্রলোক বলেন ডিম। তে বললাম যে প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না, প্রথম ডিম কোত্থেকে এলো? কয় মুরগি। প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়া মুরগি বাচ্চা ফোটে না, তাহলে প্রথম মুরগি কে সৃষ্টি করলো? কয় তাহলে ডিম। কয় তাহলে ডিম না হলে মুরগি, তাহলে ডিম না হলে মুরগি। তারপরে বললাম, যেখানে গিয়ে আপনার প্রশ্ন থামে, সেখানে গিয়ে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আমার একটাই জবাব, মুরগি যদি আগে সৃষ্টি হয়, তা আল্লাহ মুরগি আগে সৃষ্টি করেছেন। যে আল্লাহ মুরগি সৃষ্টি করেছেন, তার ডিম দিয়ে সৃষ্টি করা লাগে না, নাই থেকেই সৃষ্টি করতে পারে। আর যদি ডিম আগে সৃষ্টি হয়, তাহলে আল্লাহ পাক মুরগির মাধ্যমে ডিম সৃষ্টি করা লাগে না, আল্লাহ নাই থেকেই ডিম সৃষ্টি করতে পারে। এটা হলো আমার জবাব। আপনার জবাব কি? বেচারা মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। বললাম, মৌলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই জবাব দিয়ে নাস্তিককে ঠগিয়ে দিয়েছিল। ডক্টর নসিমা আর কোনোদিন জবাব দিতে পারেনি। বাজারে একটি বই পাওয়া যায়, বইটির নাম হলো মুরগি আগে জন্মেছে না ডিম। লেখক মৌলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। বলছিলাম, তাসলিমা নাসরিন বলছে ধর্ম ঠিকই আছে, মানুষ বদলে গেছে। আমি তাসলিমা নাসরিনকে আহ্বান করে বলছি, তুমি মুসলিম ঘরের মেয়ে, তোমাকে আমি স্মরণ করিয়ে দেই 1994 সালে তোমার বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে হলো, ঢাকার রাজপথ গরম হলো, সেই দিন তুমি ঢাকা এয়ারপোর্ট দিয়ে সুইডেনে পালিয়ে গেলে। সুইডেনে পালাবার সময় কিন্তু তুমি বোরকা পরে ঢাকা এয়ারপোর্টে গেছিলে। সেদিনের বোরকা তোমাকে জনরোষ থেকে, মহাবিপদ থেকে বোরকার ওসিলায়, বোরকার আড়ালে নিজেকে ঢেকে ঢাকা এয়ারপোর্টে গিয়ে সুইডেনে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলে। খোলা মুখে, খোলা পোশাকে সেই দিন পালানো তোমার পক্ষে সম্ভব হয়নি। দুনিয়ার বিপদ থেকে যেই বোরকার ওসিলায় রিহাই পেয়েছিলে, পরকালের আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আসতে হবে সেই বোরকার তলে। এই বোরকার ওসিলায় জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। যুবকদেরকে বলি, তোমাদের টাকনার উপরে কাপড় ওঠে না কেন? টাকনার উপরে কাপড় ওঠে যখন রাস্তায় কাদা থাকে, তখন কাদা থেকে বাঁচার জন্য টাকনার উপরে কাপড় তুলে তুমি হাঁটো, তখন তোমাকে ব্যাকডেটেড বোঝা যায় না। কাদা থেকে বাঁচার জন্য টাকনার উপরে কাপড় ওঠে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি তওবা ইস্তেগফার করে ফুল প্যান্ট কেটে ছোট করো, অবশ্যই নেকি পাবে। তো নেকি পাবে, বিগত দিনের পাপগুলি নেকি দ্বারা বদল হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
ইল্লা মান তাবা, আল্লাহ পাক বলছেন কিন্তু যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত দিনের সব পাপগুলি নেকি দ্বারা বদল করে দেন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি, যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি, তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। তওবা করে ফিরে আসতে হবে কি থেকে? মদ থেকে, নেশা থেকে, খারাপ কাজ থেকে, এগুলি থেকে ফিরে আসতে হবে। তাহলে এই ওয়াজ শোনার কাজ হবে, সার্থক হবে। ওয়াজ শুনলাম, কাজে লাগলো না। আমি আশা করি যারা নেশাগ্রস্ত, যারা অন্যায় কাজে জড়িত, তারা আজকে এই মাহফিল থেকে তওবা ইস্তেগফার করে বিদায় হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছে। বলছিলাম কুরআনের আয়াতের মধ্যে যারা বাড়তি কথা ঢুকাবে তারা তাসলিমা নাসরিনের চেয়েও খারাপ। মুয়াজ্জিন আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি জবাব দেবেন এতটুকুই বলতে হবে, আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার অনুমোদন নাই। নবীর নাম শুনে দরুদ না পড়লে সে পাপিষ্ঠ হয়ে যায়। নবীর নাম শুনে দরুদ না পড়লে লানতের হকদার হয়ে যায়। নবীর নাম শুনে দরুদ না পড়লে সে বখিল হয়ে যায়। কিন্তু এই জায়গায় দরুদ পড়াটাই হলো বেদাত। ইসলামী শরীয়ত এমনটি নাম যে আপনার ইচ্ছা মতো কোনো কাজ করলে হবে না। আয়াতুল কুরসি পড়লেন সালাতের পরে, নেকি কত? কত নেকি? জান্নাতে যেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেক সালাতের পরে নিয়মিত পড়ে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যায়। মরার সঙ্গে সঙ্গেই জান্নাতে যাবে। জান্নাতে যায় না কেন? মরে না যে, মরলেই জান্নাত। কিন্তু আয়াতুল কুরসি পড়ে তারপরে জামার বোতাম খুলে এরকম আসেন, এরা ফু দেওয়ার সিস্টেম আমরাও আগে দিতাম, এখন কি করছি? ছেড়ে দিয়েছি। আহলে হাদিসদের বৈশিষ্ট্য হলো এটা, যখনই বেদাত প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে ছাড়তে তারা বাধ্য।